হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ পড়না ভিডিও চ্যানেলে। দেখো, আজকে আমরা অ্যাডভান্স ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করতে চলেছি। তোমরা দেখতেই পারছো অ্যালজেব্রা। এই অ্যালজেব্রা চ্যাপ্টার নিয়ে স্টুডেন্টের মধ্যে কি করে, ভয় কাজ করে। তো তোমাদের এই অ্যালজেব্রার প্রতি ভয় দূর করতেই নিয়ে এসেছি আমি অ্যালজেব্রার ক্লাস। একদম বেসিক থেকে আমরা শুরু করব, টাইপ ওয়াইজ শিখবো। তাহলে চলো দেরি না করে আজকের আমরা ক্লাস শুরু করি। দেখো, অ্যালজেব্রা চ্যাপ্টারটা করার আগে আমাকে কি মনে রাখতে হবে, এই ইম্পর্টেন্ট ফর্মুলা। অ্যালজেব্রার যে ইম্পর্টেন্ট ফর্মুলা ছাড়া অ্যালজেব্রার কোশ্চেন করা ইম্পসিবল, তাই না? তাহলে আমাকে সবার আগে ফর্মুলা মুখস্থ করতে হবে। তো তোমাদের কাজ কি, ফর্মুলা মুখস্থ করা। দেখো, একে একে আমরা আগে ফর্মুলা ডিসকাশন করব, তারপরে যাব কোশ্চেনে। তো প্রচুর কোশ্চেন নিয়ে এসেছি তোমার জন্য বিভিন্ন টাইপের। যদি তোমাদের একবার দেখাই, দেখো ফার্স্ট প্যাটার্নের কোশ্চেন, বিভিন্ন সিম্পলিফিকেশন অ্যালজেব্রার যেগুলো হয়, দেখো বিভিন্ন টাইপের কোশ্চেন রয়েছে। সমস্ত আমরা কি করব, একে একে টাইপ ওয়াইজ শিখব। তো চলো আমরা আগে ডিসকাশন করে নিই ফর্মুলা। দেখো, ফার্স্ট যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি। দেখো কি রয়েছে, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তারপরে 2 নম্বর রয়েছে কি, a মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এইখানে প্লাস আছে বলে এখানে কি হচ্ছে, প্লাস হচ্ছে। আর এই জায়গায় মাইনাস বলে এই জায়গায় কি হচ্ছে, মাইনাস। এই দুটো জায়গা কি সেম ফর্মুলায়। জাস্ট মাইনাস যখন থাকবে তখন কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। যখন প্লাস থাকবে তখন কি হয়ে যাবে, +2ab। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর ফর্মুলায় কি করা হয়েছে, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি বলা হয়েছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই ফর্মুলাটা আর কিছুই না। দেখো এই দুটো ফর্মুলা কি করা হয়েছে, যোগ করা হয়েছে। দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার যদি আমি যোগ করি তবে আমি কি পাবো, এই রেজাল্টটা পাবো। তোমরা দেখো এই দুটো ফর্মুলা যদি তোমরা মনে রাখো, দেখো এই যে 3 নম্বর ফর্মুলাটা কিভাবে ড্রাইভ হয়েছে একবার দেখো। আমি যদি যোগ করে দিই, আমি যদি করি যোগ করে দিই, দেখো যখন যোগ করব, যখন আমি কি করব, যোগ করব, তখন দেখো প্লাস এবি আর কি মাইনাস এবি কেটে যাবে। তাহলে বেঁচে থাকবে কি, এই দুটো যোগ হয়ে যাবে, তারপরে কি টুয়াইস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার কি বেঁচে থাকবে, সেটাই কি হয়ে যাবে, রেজাল্ট হয়ে যাবে। কিছু না, এই দুটো ফর্মুলাকে কি করে যুক্ত করে আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 নম্বর ফর্মুলা। এবার দেখো 4 নম্বর ফর্মুলা কি রয়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ, এইখানে a মাইনাস বির হোল স্কোয়ার হবে, a মাইনাস বির হোল স্কোয়ার। দেখো এই ফর্মুলা দুটোকে কি করা হয়েছে, এবার বিয়োগ করা হয়েছে। এবার যদি আমি দেখো বিয়োগ করতাম, দুটোকে যদি আমি কি করতাম, বিয়োগ করতাম, বিয়োগ করছি, তাহলে এই প্লাস, বিয়োগ যেহেতু করছি প্লাস সাইনটা আমি করতে হবে, এটা প্লাসের, এই দুটো কি প্লাস আছে, এটাকে মাইনাসে বানাতে হবে। তাহলে এটা মাইনাসের, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এই প্লাস মাইনাসে কেটে যাবে। তাহলে আমার বেঁচে থাকবে কি, এখানে 2ab এখানে 2ab, তাহলে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। বিয়োগ করে কি হয়ে যাবে, 4ab হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি রেজাল্ট পাচ্ছি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার কি হয়ে যাবে, 4ab। তো কিছু না, এই দুটো ফর্মুলা থেকে কি হয়েছে, পরের দুটো ফর্মুলা কি হয়েছে, তৈরি হয়েছে। 5 নম্বর ফর্মুলা দেখো কি রয়েছে, a প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো আমি এইটাও যেমন মনে রাখবো, তার সাথে কি
এইটাও মনে রাখবো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমি এটাও লিখতে পারি এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে যখন প্লাস থাকবে তখন কি হবে, প্লাস 4ab হবে, আর যখন কি থাকবে মাইনাস থাকবে দেখো মাইনাস 4ab। তবে 7 নাম্বার ইম্পর্টেন্ট ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 8 নাম্বার এ প্লাস বি প্লাস সি প্লাস এর কি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি প্লাস এর কি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস কি সি এ। দেখো এই দুই সবার সাথে কি গুণ আকারে আছে, তো কি হলো ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তারপরে দেখো 9 নম্বর ফর্মুলা কি রয়েছে, এ প্লাস বি এর কি হোল কিউব, এর ফর্মুলা কি হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। আর এর আর একটা ফর্মুলা রয়েছে সেটাও আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। প্রত্যেকটা তোমার ইম্পর্টেন্ট কিন্তু ফর্মুলা, যেগুলো আমি দেখতে পাচ্ছ তোমরা, সব কিন্তু তোমাদের খাতায় নোট করতে হবে আর মুখস্থ করতে হবে। দেখো 10 নম্বর কি রয়েছে, এ মাইনাস বি এর হোল কিউব সমান সমান কি হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। দেখো আগেটা প্লাস ছিল, এ প্লাস বি এর হোল কিউব, সেই জন্য কি হচ্ছিল প্লাস হচ্ছিল, এটা কি মাইনাস কি হবে, সব মাইনাস হবে। তারপরে 2 নম্বর এরই আবার কি আছে, আরেকটা ফর্মুলা আছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস, দেখো আগের ক্ষেত্রেও কি ছিল এখানে প্লাস ছিল, এই ক্ষেত্রেও কি হবে প্লাস হবে, খালি এই দুই জায়গায় কি হবে মাইনাসের ক্ষেত্রে কি হবে মাইনাস হবে। জাস্ট তোমাকে এটুকু মনে রাখতে হবে, তাহলে কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা কি দেখলাম, এ মাইনাস বি এর হোল কিউব আর এ প্লাস বি এর হোল কিউবের কি আছে দুটো ফর্মুলা আছে, ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু। তারপরে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। সমস্ত ফর্মুলাগুলো তোমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সমস্ত ফর্মুলা থেকে কি কোশ্চেন এক্সামে আসে, যেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার দেখো নেক্সট ফর্মুলা দেখবো, টোটাল 15টা তোমাদের ফর্মুলা কি করতে হবে, মুখস্থ করতে হবে, তাহলেই হবে। দেখো এই ফর্মুলা থেকে তো প্রচুর কোশ্চেন আসে। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান কি এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এর অল্টারনেট ফর্মুলা কি রয়েছে, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি থার্ড ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার, তারপর কি থার্ড ব্র্যাকেট। 14 নাম্বার বলছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি কি হয় 0 হয়, তাহলে কি হয়ে যাবে এ সমান সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বি সমান সমান কি 0 হয়ে যাবে, সি সমান সমান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর ইফ যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয় তখন কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমার কি হয়ে যাবে 3abc। দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই 15টা ফর্মুলা, আর এই 15টা ফর্মুলা থেকেই তোমাদের কি আসবে এক্সামে কোশ্চেন আসবে। তো আজকের যে ক্লাসটা আমরা করব সেই ক্লাসে মাত্র দুটো ফর্মুলা দরকার হবে। নেক্সট ক্লাসে আমার সমস্ত ফর্মুলাগুলো তোমাদের মুখস্থ করতে হবে, নেক্সট ক্লাস সে আমাদেরকে সমস্ত ফর্মুলা ইউজ হবে। তো আজকে যে দুটো ফর্মুলা ইউজ হবে সেটা হচ্ছে
1 নম্বর আর 2 নম্বর, a প্লাস বি এর হোল স্কোয়ার আর কি a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুটো ফর্মুলা আজকে যদি মনে থাকে তাহলেই আজকের ক্লাসে কোনো প্রবলেম হবে না। আর আমরা জানি এই দুটো ফর্মুলা আমাদের ছোটবেলা থেকেই মনে থাকে, a প্লাস বি এর হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাবে, মাইনাস 2ab হয়ে যাবে, তাই কি না? দেখো জাস্ট কি হয়ে যাবে, মাইনাস 2 হয়ে যাবে, 2ab হয়ে যাবে। তাহলে চলো আজকের ফার্স্ট টাইপের কোশ্চেন আমরা কি করি, শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন শুরু করার আগে আমরা কি বুঝবো, এর লজিক বুঝবো, যে লজিক কি আছে। দেখো তোমাদের কোশ্চেন দেবে কি হবে, এক্স প্লাস, এটা ফার্স্ট টাইপ, টাইপ 1, টাইপ 1, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 7, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার জিজ্ঞাসা ছিল, বলছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তাহলে কত হবে। দেখো ফার্স্ট আইডেন্টিটি, যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু যদি টি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান টি স্কোয়ার, এখানে প্লাস আছে ওপাশে কি হবে, -2 হবে, -2। তাহলে ডাইরেক্ট রেজাল্ট কি হবে, ফার্স্ট রেজাল্ট কি, যদি এক্স প্লাস 1 বাই এক্স টি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি হবে, ইকুয়াল টু কি হবে, টি স্কোয়ার -2। এবার এটা কিভাবে হলো সেটাও আমি কি করব, ডিটেলে ডিসকাশন করব তোমাদের মধ্যে। দেখো কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি, দেখো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কি টি, আমার কি দরকার, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দরকার, এটাই তো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দরকার। তাহলে দেখো আমাকে কি করতে হবে, দুই পাশে কি করতে হবে, হোল স্কোয়ার করতে হবে। আর আমরা সবাই জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তো এখানে এক্স আমার কি এ আর 1 বাই এক্স কি বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা 2, এ আমার কত, এক্স ইন্টু 1 বাই এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে আমার, টি স্কোয়ার হয়ে যাবে, ইকুয়াল টু আমার কি হয়ে যাবে, টি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো আমি যদি এটাকে সিম্পলিফাই করি, দেখো এই এক্স দিয়ে এই এক্স কেটে যাচ্ছে, আমার দেখো এবার যদি লক্ষ্য করো আমার তো এইটুকু দরকার, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আমার এই +2 তো দরকার নেই, তাহলে +2টা কি করতে হবে, ওই পাশে নিয়ে যেতে হবে, আর ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো ওইখান থেকেই আমার ডাইরেক্ট রেজাল্ট বেরোবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান কি, টি স্কোয়ার -2। তাহলে বুঝতে পারছো প্লাস ছিল ওই পাশে যে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে ডাইরেক্ট রেজাল্ট, এইভাবে হয়েছে। তো আমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে, কি মনে রাখবো, যদি এক্স প্লাস 1 বাই এক্স কি হয়, টি হয়, কোনো একটা নাম্বার দেওয়া থাকবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কি হয়ে যাবে, টি স্কোয়ার -2, তারপর প্লাস তাহলে কি হবে, মাইনাস হবে। তো আমরা ফার্স্ট আইডেন্টিটি দেখলাম, এবার দেখো নেক্সট আইডেন্টিটি, এটা মুছছি। এবার দেখো তোমার যদি থাকে এক্স মাইনাস 1 বাই এক্স সমান সমান যদি টি থাকে, তোমার কোশ্চেন কি চাইবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার।
কি হবে দেখো টি স্কোয়ার হয়ে যাবে, এখানে কি আছে মাইনাস আছে, এই পাশে কি হবে 2 প্লাস হবে, 2 কি প্লাস হবে। এই দুটো আইডেন্টি তোমার কি রাখতে হবে, মনে রাখতে হবে। দেখো আমি এটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হলো, সেম ভাবে, শুধু এখানে মাইনাস আছে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান যদি টি হয়, আমি যদি দুই পাশে কি করে দিই স্কোয়ার করে দিই, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস রয়েছে, তাহলে কি হয়েছে মাইনাস টু এ বি ওয়ান বাই এক্স বি, এখানে এক্স আমার এর কাজ করছে, ওয়ান বাই এক্স কি বি এর কাজ করছে, সমান সমান কি আমার টি স্কোয়ার। এবার দেখো এই এক্স দিয়ে এক্স কেটে যাবে, তাহলে এখানে পাশে কি রয়েছে মাইনাস টু রয়েছে, ওই পাশে কি হয়েছে প্লাস হয়ে যাবে। তাহলে আমার তো এটাই দরকার ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কি হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস টু। তো এইভাবে হয়েছে। তো আমরা কোশ্চেন করার সময় ফর্মুলা ইউজ করব না, আমরা কি ডাইরেক্ট যে রেজাল্ট বের হয়েছে, আমাদের যে ডাইরেক্ট কি হয়েছে রেজাল্ট বেরিয়েছে সেখানে আমরা ফোকাস করব, সেইখানে আমরা কি করব ফোকাস করব। তাহলে কি বললাম দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টি হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস টু, প্লাস থাকলে পাশে কি হবে মাইনাস টু হবে। এখানে কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি টি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমার কোশ্চেনে চাই কি হয়ে যাবে টি স্কোয়ার, এখানে মাইনাস হয়েছে কি হবে তাহলে কি হবে প্লাস হবে প্লাস টু। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা সেকেন্ডের মধ্যে কিভাবে কোশ্চেন করে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সেভেন, মানে টি এর মান কি আছে আবার সেভেন দেওয়া আছে, আমার কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হবে, তাহলে কি হবে কিছু না, এটা টি সমান সমান কি দেওয়া আছে আমার 7, তাহলে টি স্কোয়ার তাহলে কি হবে 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, দেখো এখানে প্লাস আছে তাহলে ওই পাশে কি হবে মাইনাস, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি টি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হবে টি স্কোয়ার মাইনাস টু, তাহলে কি হয়ে যাবে প্লাস আছে মাইনাস টু হয়ে যাবে। তাহলে 7 এর স্কোয়ার কত 49, 49 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে 47, আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখো একদম ইজি। একবার দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপরে কোশ্চেনে যাব। তারপরে 2 নম্বর কোশ্চেন কি রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 5 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কি হবে একদম ইজি 5 এর স্কোয়ার মাইনাস টু, তাহলে আমার কত হয়ে যাবে 25 থেকে যদি আমি 2 বাদ দিই আমার কি হয়ে যাবে তাই 23, আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখো এর থেকে সোজা কিছু আছে, খাতা কলমের ইউজ করার কোনো দরকার নেই, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 5 হয় তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কি হবে এক্স না টি স্কোয়ার, টি এর মান কত 5, আর 5 এর স্কোয়ার মাইনাস কি হবে 2 হবে, প্লাস থাকলে কি হবে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। নেক্সট কোশ্চেন দেখো 3 নাম্বার কোশ্চেন কি রয়েছে এক্স এর পাওয়ার 32 প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার 32 ইকুয়াল টু কত 8, আর কি এর পাওয়ার কি ডবল চেয়েছে, ডবল মানে কি স্কোয়ার করতে হবে, স্কোয়ার এক্স এর পাওয়ার 64 প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার 64 ইকুয়াল টু কত হবে, তাহলে কি পাওয়ার কি আমার ডবল হচ্ছে, পাওয়ার কি আমার ডবল হচ্ছে, তাহলে কি করতে হবে স্কোয়ার করতে হবে, কি করতে হবে
স্কোয়ার করতে হবে। তাহলে আমার কত দিয়েছে 8, 8 এর স্কোয়ার কত হয়ে যাবে 64, মাইনাস দেখো প্লাসে আছে তাহলে কি হবে -2 হবে। 64 থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে আমার কত হবে 62, আমার কি হবে রাইট অ্যান্সার। 62 আমার কি হবে রাইট অ্যান্সার, সেকেন্ডে উত্তর। তারপরে দেখো এইবার দেখো কোশ্চেন কি চেয়েছে, x প্লাস 1/x3, এবার x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে আমাকে সেটা জিজ্ঞেস করেছে। এবার ডাইরেক্ট স্কোয়ার যে করেনি, তাহলে আমাকে কি করতে হবে দেখো, আমাকে এইখান থেকে প্রথমে কিসে আসতে হবে স্কোয়ারে আসতে হবে, তারপরে আমাকে কি করতে হবে x এর পাওয়ার কি যেতে হবে 4 এ যেতে হবে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে 3 এর স্কোয়ার কত 9, প্লাস আছে তাহলে কি করতে হবে 2 মাইনাস করতে হবে, তাহলে এইখান থেকে আমার কি বেরোলো 7 বেরোলো, কত 7। তাহলে 7 এখানে কি হবে অ্যান্সার, 7 এর স্কোয়ার কত আমার 49, 2 মাইনাস প্লাস আছে তাহলে কি করতে হবে -2, তাহলে আমার কত হবে 49 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমার কি 47, আমার কি হবে রাইট অ্যান্সার। দেখো x প্লাস 1/x দিয়ে আমাকে পাওয়ার কি 4 চেয়েছে, যদি আমার পাওয়ার 8 চাইতো এরকম চাইতো 8, তাহলে আমাকে কি করতে হতো আর একবার করতে হতো, এই 47 স্কোয়ার করে কি করতে হতো 2 মাইনাস করতে হতো। ওকে, প্রথমে আমি কি করেছি দেখো, ডাইরেক্ট আমি x এর পাওয়ারে 4 আমি যেতে পারি না, তাহলে আগে স্কোয়ারে গেছি, স্কোয়ার থেকে পাওয়ার 4 গেছি। প্রথমে স্কোয়ার করলে কি হলো 3 এর স্কোয়ার 9, প্লাস আছে কি হবে -7 হলো, তারপরে কি পাওয়ার 4 যেতে হবে, তাহলে 7 এর স্কোয়ার -2 কত হবে আমার 47। নেক্সট কোশ্চেন, দেখো x এর পাওয়ার কি রয়েছে a প্লাস বি প্লাস সি, দেখো ই দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এখানে সমান সমানটা হবে না, প্লাস 1/x এর পাওয়ার a প্লাস বি প্লাস সি। এবার কি চেয়েছে x এর পাওয়ার টুয়াইস a প্লাস বি প্লাস সি, এখানেও কি রয়েছে 1/x এর পাওয়ার টুয়াইস a প্লাস বি প্লাস সি। এর মানে দেখো এর পাওয়ার কি হচ্ছে ডবল হচ্ছে না, ডবল হচ্ছে না, স্কোয়ারই তো হচ্ছে, ডবল হচ্ছে না। তাহলে আমাকে এই কোশ্চেন দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ইজিলি কি করতে হবে স্কোয়ার করতে হবে। তাহলে কি হবে 7 এর স্কোয়ার, অ্যান্সার কি হবে 7 এর স্কোয়ার প্লাস আছে কি হবে -2, আমার কি হয়ে যাবে 7 এর স্কোয়ার 49 আর 2 মাইনাস করলে কি হবে 47, আমার কি রাইট অ্যান্সার। দেখো খাতা কলমের কিচ্ছু দরকার নাই এই টাইপের কোশ্চেনে, জাস্ট আমি দেখেই চোখ দিয়ে দেখে আমি অ্যান্সার করব। তোমাদের অ্যালজেব্রার কোশ্চেন আর কি হবে না, কোশ্চেনে ভুল হবে না একদম, কি হবে তোমরা ফুল স্কোর করবে যদি অ্যালজেব্রার কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন, এবার দেখো আমাকে x এর পাওয়ার 16 1/x এর পাওয়ার 16 ইকুয়াল টু 5 দিয়েছে, আমাকে x এর পাওয়ার 64 প্লাস 1/x এর পাওয়ার 64 ইকুয়াল টু কত হবে সেটা চেয়েছে। তাহলে আমি তো একবারে 16 থেকে 64 যেতে পারি না, তাহলে আমাকে কি দিতে হবে x এর পাওয়ার আগে 32 যেতে হবে, কি যেতে হবে 32, তারপরে আমি যাব কোথায় 64, 64তে যাব। তাহলে দেখো 5 আছে প্লাস আছে, তাহলে 5 এর স্কোয়ার কত 25 হয়ে যাবে -2, তাহলে আমার কত হলো 23, কত হলো 23। এবার আমাকে কি করতে হবে 23 এর স্কোয়ার করে কি করতে হবে -2 করতে হবে। 23 এর স্কোয়ার কত 529, আর 529 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার কত হবে 527, আমার কি হবে রাইট অ্যান্সার। একবার দেখো, একবার দেখে নাও, তারপরে আমরা কি করব নেক্সট কোশ্চেন করব। দেখো একবার আমি পাওয়ারে যেতে পারতাম না, 16 থেকে একবারে 64তে জাম্প করা যাবে না, 16 থেকে আগে 32 ডবল আসতে হবে, ডবল মানে স্কোয়ার,
আবার এর ডবল মানে আবার স্কোয়ার করতে হবে। তাহলে 5 স্কোয়ার 25 মাইনাস 2 23, 23 স্কোয়ার 529 মাইনাস 2 527 আমার কি হয়ে যাবে রাইট আনসার। একদম ইজি। এবার দেখো, এবার মাইনাস দিয়ে কোশ্চেন। একটা জিনিস মনে রাখবে, এই টাইপের কোশ্চেনে আমাকে x প্লাস 1/x সমান সমান টি দিক, আমাকে চাইবে কিন্তু x প্লাস 1/x স্কোয়ারই চাইবে সবসময়। আর x মাইনাস 1/x সমান সমান টি দিক আমাকে চাইবেই কিন্তু সবসময় কি প্লাসেই চাইবে। এটা খেয়াল রাখতে হবে, আমাকে কি প্লাসেই চাইবে। দেখো আমাকে প্লাসে দিয়েছে, প্লাসে চাইছে, ঠিক আছে। মাইনাসেও দেওয়া থাকলে আমাকে কি প্লাসেই আনসার চাইবে, এটুকু কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি তোমাদের আইডেন্টিটি, ওই আইডেন্টিটিটা কি করতে হবে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবার দেখো মাইনাস আছে, তাহলে আমাকে কি করতে হবে, কি হয়ে যাবে টি স্কোয়ার মাইনাস ওই পাশে যে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার কি হয়ে যাবে 16, আর মাইনাস আছে ওই পাশে যে কি হয়ে যাবে +2। তাহলে 16 আর 2 কত হলো 18 আমার কি রাইট আনসার। 18 আমার কি রাইট আনসার। যদি মাইনাস থাকে তাহলে +2 হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে ওই পাশে যে কি হবে -2 হবে। কিভাবে হবে না হবে পুরো আমি ডিসকাশন করেছি তোমাদের সাথে, ওকে। দেখো একদম ইজি। এবার দেখো আমাকে পাওয়ার 4 চেয়েছে, তাহলে আমাকে কোথায় যেতে হবে, প্রথমে স্কোয়ারে যেতে হবে। কিসে যেতে হবে স্কোয়ারে যেতে হবে। তারপরে কি আবার এক্স এর পাওয়ার কি আমাকে 4 যেতে হবে, একবারে আমি যেতে পারি না। তাহলে দেখো 4 স্কোয়ার কত 16, 4 স্কোয়ার কত 16, মাইনাস আছে প্লাস কি হবে 2 হবে। তাহলে আমার কত হলো 16 আর 2 কত 18। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x কত 18, তাহলে কি হবে 18 স্কোয়ার প্লাস আছে ওই পাশে কি হবে মাইনাস 18 স্কোয়ার কত 324, আর 324 থেকে যদি আমি 2 বাদ দিই কত হয়ে যাবে আমার 322 আমার কি হয়ে যাবে রাইট আনসার। কি হয়ে যাবে রাইট আনসার। দেখো তোমাদের স্কোয়ার মনে রাখা কিন্তু খুবই জরুরি। স্কোয়ার আমাকে কি করতে হবে মনে রাখতে হবে, নালে কিন্তু হবে না। স্কোয়ার তোমাকে মনে রাখতে হবে, না হলে হবে না। চলো নেক্সট কোশ্চেন। দেখো এক্স মাইনাস 1/x যদি 3 হয়, এক্স এর পাওয়ার কি 4 চাইছে। এর আগের কোশ্চেনটা কি করলাম 4 ছিল, এবার 3 রয়েছে, কিছু না। আমাকে তাহলে কি করতে হবে আগে প্লাসে যেতে হবে, ঠিক আছে। তাহলে 3 এর স্কোয়ার কত 9 লিখে দিলাম, আর কি মাইনাসে ওই পাশে যে কি হবে 2 প্লাস হবে, তাহলে কত হবে 11। তারপর আমাকে কোথায় যেতে হবে এক্স এর পাওয়ার 4, 1/x এর পাওয়ার 4। তাহলে কি হবে 11 স্কোয়ার, এটা প্লাস আছে তাহলে কি হবে -2। 11 স্কোয়ার কত 121 থেকে 2 বাদ দিলে কত হবে 119 আমার কি হবে রাইট আনসার। 119 আমার কি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো এক্স এর পাওয়ার 52 মাইনাস 1/x এর পাওয়ার 52 ইকুয়াল টু 4, এক্স এর পাওয়ার 208 প্লাস 1/x এর পাওয়ার 208 সমান কি হবে। যদি একটু লক্ষ্য করো দেখো এক্স 52 ডবল কত 104, আর 104 ডবল কত 208। তার মানে আমাকে এক্স এর পাওয়ার 104 আগে যেতে হবে। তারপরে আমি এর ডবলে আসবো 208
1/x এর পাওয়ার কি 208 সমান সমান কি হবে আমাকে সেটা বের করতে হবে। দেখো তাহলে আমরা কিভাবে করব, ঠিক একইভাবে 4 রয়েছে মাইনাস, তাহলে 4 এর স্কয়ার কত হয়ে যাবে 16, মাইনাস হয়েছে তাহলে কি হয়ে যাবে আমার 2 কি হবে প্লাস হবে, তাহলে কত হলো 18। 18 এর স্কয়ার কত, আমরা একটু আগে দেখলাম এখানে প্লাস আছে কি হবে মাইনাস। 18 স্কয়ার কত 324 থেকে যদি 2 বাদ যায় তাহলে কি হবে 322 আমার কি হবে রাইট আনসার। 322 আমার কি হয়ে যাবে রাইট আনসার। একদম ইজি। তারপরে দেখো সেকেন্ড টাইপ, টাইপ 2 শুরু হচ্ছে এখান থেকে। এটা কি আমার টাইপ 2, টাইপ দেখো দেখো এই টাইপের কোশ্চেন আমাকে কি চাইবে, তোমাকে দেখো এক্স প্লাস 1/x সমান 5 দিয়ে দিয়েছে, তার ঠিক কি উল্টো সাইন চেয়েছে। উল্টো সাইন কি চেয়েছে, উল্টো সাইন চেয়েছে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, দেখো এর বেসিকটা অ্যাকচুয়ালি কি আমি বলে দিই একবার। দেখো আমাকে প্রথমে কি করতে হবে স্কোয়ারে যেতে হবে, কিসে যেতে হবে স্কোয়ারে। তাহলে প্রথমে কি করলাম স্কোয়ারে গেলাম, তাহলে কি হবে 5 এর স্কোয়ার 25 প্লাস -2 কি হবে 27, কি হবে 27 হবে। 27 থেকে আমাকে কি আসতে হবে আন্ডার রুটে আসতে হবে। কিভাবে, এবার এক্স স্কোয়ার থেকে আমাকে কি আসতে হবে এক্স মাইনাস 1/x এ আসতে হবে। এবার এর জন্য কি করতে হয়, এই যে 27টা রয়েছে এটা ওইভাবেই থাকবে, মাইনাসে চাইলে কি হবে -2 করতে হয়। 25 স্কোয়ার -27 আমার কি চেয়েছে মাইনাসে চেয়েছে, তাহলে মাইনাস ওই তাই তো ভাবছি এইখানে তো ভুল হচ্ছে। 25-এ 5 এর স্কোয়ার কত 25, তাহলে আমার কত হবে 23 হবে। এবার আমাকে দেখো এর কি করতে হবে রুট করতে হবে, রুট। আর রুট করার জন্য কি করতে হয় সেটা এর পরে আমি তোমাদের বোঝাবো, তার আগে এই বেসিকটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাকে কি আসতে হবে x মাইনাস 1/x এ আসতে হবে। দেখো আমি ডাইরেক্ট আসতে পারি না, আমাকে প্রথমে স্কোয়ারে যেতে হবে, স্কোয়ার থেকে আমাকে কি করতে হবে এর স্কোয়ার রুট করে আসতে হবে। আর রুট করতে হয় কি হবে জানো, দেখো যদি স্কোয়ার থেকে আমাকে যদি পাওয়ারে এক্স এর পাওয়ার এক্স এ আসতে হয় তাহলে আমাকে করতে হবে রুট করতে হবে কার, যেই নাম্বারটা আছে টি এর মান সেটা সেইভাবেই লিখবো। আবার মাইনাসে যে এসে তাহলে কি হবে -2, যদি প্লাসে যেত +2 করতাম তাহলে কত হতো এখানে প্লাস মাইনাস তাহলে 21 হবে, কি হবে √21 হবে। √21 আমার কি হবে অ্যান্সার। এইটা তো হলো কি বেসিক। প্রথমে আগে কি করতে হবে স্কোয়ারে যেতে হবে, তারপর আমাকে কি করতে হবে রুট করতে হবে, এর রুট করলে আমি পাবো। দেখো 23-এর রুট, এবার দেখো আমাকে কি করতে হবে -2 করতে হবে, মাইনাস রাশি করতে হবে 2 মাইনাস করে কি করতে হবে রুট করতে হবে। যদি আমি প্লাসে আসতাম এখানে যদি প্লাস থাকতো তাহলে এই সাইনটা কি করতাম প্লাস দিতাম। ওকে, তাহলে প্লাস মাইনাস √21। এবার এর আমি ডাইরেক্ট তোমাদের আমি আইডেন্টিটি বলছি। দেখো ডাইরেক্ট আমরা কিভাবে করব, x প্লাস 1/x যদি কি হয় t হয়, আর তোমার যদি কোশ্চেনে চায় x মাইনাস 1/x উল্টোটা, আন্ডার রুট টি স্কোয়ার মাইনাস যালে কি হবে -4। কেন দেখো প্রথমে আমরা এখানে কি করেছি একবার 2 মাইনাস করেছি, তারপরে আবার কি করেছি 2 মাইনাস করেছি, তাহলে টোটাল কত মাইনাস করেছি 4। তাহলে ডাইরেক্ট আমার রেজাল্ট কি হবে টি স্কোয়ার -4। ওকে, ফার্স্ট রেজাল্ট। ফার্স্ট রেজাল্ট। সেকেন্ড রেজাল্ট কি হবে আমার, দেখো
যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কি দেয়, টি দেয়, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কি হবে, তাহলে কি হবে, টি স্কোয়ার প্লাসে চেয়েছে কি হবে, এবার কি হচ্ছে প্লাস ফোর। তাহলে সেকেন্ড রেজাল্ট কি আমার এইটা। তাহলে কি দেখলে, সেকেন্ড আইডেন্টি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি সমান সমান কি হয়, টি হয়, তাহলে ঠিক তার উল্টো কি হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কি হয়ে যাবে, উল্টো সাইন কি হয়ে যাবে, আন্ডার রুট টি স্কোয়ার তো হবেই, এখানে মাইনাস থাকলে কি হবে -4। দেখো এখানে কি আমাকে প্লাসে চেয়েছে, তাহলে কি হবে +4, প্লাসে চাইলে কি হবে +4, মাইনাসে চাইলে কি হবে -4। তাহলে আমরা এটা ডাইরেক্ট কিভাবে করতে পারি, দেখো আমার প্লাসে দেওয়া আছে, প্লাসে কি দেওয়া আছে, আমার কি মাইনাসে চেয়েছে, তাহলে কি করব, ডাইরেক্ট অ্যান্সার কি হবে, টি এর মান কত 5, তাহলে কি হবে 5 এর স্কোয়ার আমাকে মাইনাস দিয়েছে, তাহলে কি হতে হবে -4। দেখো এইখানে একটা জিনিস মনে রাখবে, সবসময় কি এর যে রেজাল্ট বেরোবে সবসময় কি প্লাস মাইনাসে বেরোবে, কি বেরোবে প্লাস মাইনাসে কি রেজাল্ট বেরোবে। তো এটাকে আমরা এইভাবে লিখবো, কারণ রুটের যখন বাইরে বেরায় দেখো হয় প্লাসের ভ্যালু হতে পারে, নাহলে কি মাইনাসের ভ্যালু হতে পারে, এটা আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে 5 এর স্কোয়ার কত 25, মাইনাস কত 4, তাহলে আমার কি বেরোচ্ছে √21, তাহলে কি আমার হচ্ছে √21 প্লাস মাইনাস কি হবে √21, আমার কি হবে রাইট আছে ডাইরেক্ট। এবার দেখো এরকম যদি চাই দিত এক্স মাইনাস দিয়ে বলতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান 5, আমাকে যদি চাইতো এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কি হবে, তাহলে দেখো মাইনাসেরটা দেওয়া আমার প্লাসেরটা চেয়েছে, তাহলে কি করতে হবে, কিছু করতে হবে না, জাস্ট টি এর মান কত 5, 5 এর স্কোয়ার করে কি করতে হবে, প্লাসে চেয়েছে +4 করতে হবে, তাহলে 25 আর 4 কত 29, তাহলে অ্যান্সার কি হবে প্লাস মাইনাস √29। দেখো টাইপ 2, আমরা টাইপ ধরে ধরে শিখবো। দেখে নাও একবার, চলো নেক্সট। তাহলে এটার অ্যান্সার কি হবে, একদম ইজি, কি হয়ে যাবে, টি এর মান কত 3, 3 স্কোয়ার কত 9, প্লাসে দিয়েছে প্লাস কি হয়ে যাবে 4, তাহলে 9 আর 4 কত 13, 13 কি আন্ডার রুট, তাহলে অ্যান্সার কি হবে প্লাস মাইনাস √13। তাহলে এখানে কি হবে √, টি স্কোয়ার, টি এর মান কত 3, প্লাস আছে এসে +4, তাহলে আমার অ্যান্সার কি বেরোবে প্লাস মাইনাস √13, প্লাস মাইনাস √13 আমার কি হবে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এবার দেখো আমাদের নেক্সট প্যাটার্ন টাইপ 3 শুরু হচ্ছে, কি হচ্ছে টাইপ 3। প্রথমে দেখো আমরা যেটা শিখেছিলাম পাওয়ার কি ইনক্রিজ হচ্ছিল, ইনক্রিজ মানে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া ছিল কোনো নাম্বার, আমাকে স্কোয়ার চাচ্ছিল, তারপরে এক্স এর পাওয়ার কি 4 চাচ্ছিল, তাই না চেয়েছিল, এগুলো আমাকে বের করতে বলেছিল। এবার দেখো আমাকে এইটা দেওয়া থাকবে, আমাকে কি এইখানে ফেরত যেতে হবে উল্টো, মানে কি পাওয়ার কি হবে কমবে, ডিক্রিজ হবে, পাওয়ার কি হবে ডিক্রিজ হবে। তো টাইপ 3 আমরা দেবো টাইপ 3 পাওয়ার কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে, কমছে। তো কিভাবে করব দেখো আইডেন্টিটি দেখো, ওকে যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান টি হয়, কি হয় টি হয়, তাহলে x প্লাস 1/x কি হবে, কিছু হবে না, জাস্ট √1
টি। প্লাসে চাইলে আমার কি হবে, প্লাসে থাকলে কি হতে হবে, প্লাস করতে হবে, প্লাসে থাকলে কি হতে হবে, প্লাস করতে হবে কি, ফার্স্ট আইডেন্টিটি। এবার দেখো সেকেন্ড, যদি আমার এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান টি থাকে, আমার এবার চাইতে পারে এক্স মাইনাস 1/x, তাহলে আমার কি হবে, মাইনাস আছে কি হবে, √t মাইনাস 2, রেজাল্ট কি হবে, √t মাইনাস 2। দেখো তাহলে x² প্লাস 1/x² যদি থাকে, টি থাকে, আমাকে যদি কি করতে হয়, যদি স্কোয়ার রুট করতে হয়, তাহলে কি হবে, টি প্লাসে গেলে কি হবে, +2 হবে, মাইনাস তাহলে কি হবে, -2 হবে। একবার দেখে নাও, তাহলে দেখো x² প্লাস 1/x² সমান সমান 23 আছে, আমার কি চেয়েছে, দেখো আমার কি চেয়েছে, x প্লাস 1/x, তাহলে পাওয়ার কি, আমার স্কোয়ার রুট করতে হবে, x এর পাওয়ার 2 আছে, তাহলে আমাকে x এ আসতে গেলে কি করতে হবে, রুট করতে হবে, তাহলে কি করতে হয়ে যাবে, t সমান সমান আমার কত আছে 23, তাহলে প্লাসে, তাহলে 23 প্লাস 2, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, 5 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার, 5 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। দেখো 23 আর 2 কত, 25, 25-এর যদি আমি স্কোয়ার রুট করি কি হবে, আমার 5 হবে। এই দেখো কোশ্চেন যদি এরকম থাকতো x প্লাস 1/x সমান সমান কি 5, তাহলে x² প্লাস 1/x² আমি কি করতাম, এই 5-এর স্কোয়ার মাইনাস 2, 23 হতো, 23 হতো না। দেখো এবার আমাকে এইটা দিয়ে দিয়ে এইটা চেয়েছিল, উল্টো চেয়েছিল, বোঝা গেল। তাহলে স্কোয়ার রুটের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, যেই সাইনটা চাইবে প্লাস থাকে +2 হবে, যদি প্লাস থাকে +2 হবে, যদি মাইনাস থাকে কি হবে, -2 হবে। ওকে, একবার দেখো, চলো দেখো, এবার কি আমার মাইনাস এসেছে, তাহলে কি হবে, কি হবে, √t এর মান কত 7, 7 -2 -2, তাহলে আমার অ্যান্সার কি হবে, √5 আমার কি হবে, অ্যান্সার হবে, √5 কি হবে, আমার অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনও কি আমার সেম, a² প্লাস 1/x² সমান সমান কত, 18 দেওয়া আছে, আমার কি a মাইনাস 1/a সমান সমান কি হবে, তাহলে আমাকে কি করতে হবে, দেখো মাইনাস আছে, তাহলে আমাকে কি করতে হবে, t এর মান কত 18, মাইনাস -2, তাহলে 18 - 2 আমার কি হবে 16, তাহলে আমার কি হবে, 16-র কি স্কোয়ার রুট করলে কি হবে, 4 হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে, 4 আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে, 4 আমার কি হয়ে যাবে, একদম রাইট অ্যান্সার। দেখো এই যে টাইপের কোশ্চেন না খুবই আসে পরীক্ষায়, রেলের পরীক্ষা তো ভরে ভরে আসে, আমরা দেখে চোখ দিয়ে দেখে কি করতে পারি, অ্যান্সার করতে পারি।
এবার দেখো আমাকে কি বলেছে, সেম কোশ্চেন, এবার এক্স এর পাওয়ার থেকে আমাকে কি 2 এ আসতে হবে, তার মানে কি একবারই স্কোয়ার রুট করতে হবে। এবার দেখো আমাকে এক্স এর পাওয়ার 4 দিয়ে যদি আমাকে 1 এক্স এর মান এরকম চাইতো যে এক্স প্লাস 1/x কি হবে, একবার স্কোয়ার রুট করে আমাকে এক্স স্কোয়ারে পাওয়ারে আসতাম, পাওয়ার 2 তে আসতাম, তারপরে স্কোয়ার রুট করে আমি কি আসতাম, এক্স প্লাস 1/x এ আসতাম। কিন্তু আমাকে এটা চাইনি, আমাকে কি চেয়েছে দেখো, এক্স স্কোয়ার 4 থেকে আমাকে কি করতে হবে, 2 তে আসতে হবে পাওয়ারে, তাহলে আমাকে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তাহলে দেখো টি এর মান কত, 119, 119 প্লাসে যেতে তাহলে কি করতে হবে, +2, আর 119 আর 2 কত, 121, তাহলে আমার অ্যান্সার কত হবে, 121 যদি আমি কি করি, রুট করি, তাহলে আমার কি হবে, 11 কি হবে অ্যান্সার, 11 কি হবে অ্যান্সার হবে। একদম ইজি, দেখে নাও। চলো দেখো এরপরে নেক্সট প্যাটার্ন শুরু হচ্ছে, তো আমরা নেক্সট প্যাটার্ন এর পরের ক্লাসে আমরা শুরু করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। দেখো নেক্সট ক্লাসে জয়েন্ট হতে একদম ভুলবে না। আমরা পুরো অ্যালজেব্রা চ্যাপ্টারটা কি করব, ধীরে ধীরে কি করব, টাইপ ওয়াইজ কি করব, পুরো কমপ্লিট করব। বাই।